আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডাঁটা শাকের ভর্তা। কিভাবে বানাতে হয় এটা দেখিয়ে দিব। প্রথমে শাকটাকে পানিতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, যাতে কোনো ময়লা না থাকে। শাকটা ধোয়া হয়ে গেল। ধোয়ার পরে আমি চুলা জ্বালিয়ে নিব। চুলাতে কড়াই বসিয়ে এখানে শাক দিয়ে দিলাম। তারপরে একটু পানি, হাফ চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট সেদ্ধ দিব। সেদ্ধ হয়ে এলে ভালোভাবে ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করব। সেদ্ধ আমার ডাঁটা শাক সেদ্ধ হয়ে গেল। তারপর ঝুড়িতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে এটাকে ভালোভাবে হাত দিয়ে মুছে পানি ছাড়িয়ে নিলাম। তারপর চুলাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে 2 টেবিল চামচ সরিষার তেল, পরিমাণ মতো পেঁয়াজ, 2টো রসুন কোয়া, 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এটাকে নেড়ে চেড়ে স্বাদ মতো একটু লবণ দিলাম। লবণ আর একটু হলুদ যোগ করলাম, যাতে কালারটা একটু সুন্দর দেখায়। তারপর এরকম নাড়তে থাকবো। নেড়ে যখন পেঁয়াজটা বাদামি কালার আসবে, তখন এটার মধ্যে আমি ডাঁটা শাক অ্যাড দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে এটা সুন্দর করে নেড়ে চেড়ে নাড়তে হবে। নেড়ে চেড়ে এটাকে মিক্স করে তারপরে যখন একটু শুকনো হয়ে আসবে, সেই অপেক্ষায় নাড়তে থাকবো। তারপর শাকটাকে ঠান্ডার জন্য অপেক্ষা করে তারপরে আমি এটা ব্লেন্ডারে না বেটে স্বাদ ঠিক রাখার জন্য শিলপাটায় বেটে নিব। শিলপাটায় বেটে যাতে ভর্তার স্বাদ ঠিক থাকে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি শিলপাটায় বাটতেছি। তারপর বাটা হয়ে গেলে এটা একটু হালকা লবণ টেস্ট করে দেখলাম, হয়ে গেল আমার ডাঁটা শাকের ভর্তা। আশা করি আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।